আমাদের কাজের মধ্যে বাধা আসে কেন? আমরা বারবার বিপদগ্রস্ত হই কেন? আমরা এত সতর্কতা অবলম্বন করার পরেও কেন বেঁচে যায়, কেন হেরে যায়, কেন আমরা বারবার ফেঁসে যাচ্ছি? কারণ আমরা ওই যিনি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আদর্শ দয়াল নবীর আদর্শ ফলো করি না। কথা কোন ঠিক কিনা? ওই মুহাম্মদে আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা শুনবো। 63 বছর হায়াতে জিন্দেগি পেয়েছেন। 1500 বছর মানুষ রিসার্চ করার পরও 63টা সেকেন্ড ভুল বের করতে পারে নাই। তিনি এমন একজন জাত যিনি 63 বছর হায়াত পেয়েছেন। 63 বছরের জীবনী তালাশ করে একটা সেকেন্ডে কেউ লাল কালি বসাতে পারে নাই। যেই জাতের স্মরণ হলে ঈমান তাজা হয়, যেই জাতের কথা শুনলে মানুষ জাহান্নামী থেকে জান্নাতে হওয়ার সুযোগ হয়, ওই নবীর কথা শুনবো। ভাইয়ের আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের জীবনে যদি একটু তালাশ করেন, আমার রাসূলের কিছু আদর্শ ছিল, যে আদর্শের নাম হচ্ছে জান্নাতি আদর্শ, যে আদর্শ ফলো করলে নিশ্চিত জান্নাত। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ কয়, আমার রাসূল যা বলে তা করো, রাসূল যা নিষেধ করে তা তোমরা বর্জন করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল যা করেছে সেটা আমাদের জন্য জান্নাত, রাসূল যা নিষেধ করেছে সেটা আমাদের জন্য জাহান্নাম। না শুন, আমার রাসূল কি করেছে, কি করতে বলেছে। আমার রাসূলের যদি আদর্শের দিকে যদি আপনি তাকান, আমার রাসূলের অন্যতম একটা আদর্শ, আমার রাসূল দিন শুরু করতেন আল্লাহর শুকরিয়া আদায় করার মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূলের সর্বপ্রথম আদর্শ হচ্ছে, আমার রাসূল দিন শুরু করতেন, কাজ শুরু করতেন, কাজের মধ্যে যেতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণের মাধ্যমে, আল্লাহর শুকরের মাধ্যমে, আল্লাহর প্রশংসার মাধ্যমে। একটু আপনারা উত্তর দিয়ে বলেন, আমার রাসূলের এই আদর্শ যদি কোনো উম্মত ধারণ করে, কোনো কাজ শুরু করার আগে যদি আল্লাহর স্মরণ করে, আল্লাহর স্মরণ দিয়ে যদি কাজ শুরু করে, সেই মানুষের কাজ সমাধান করে দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ। সেই মানুষের কাজের মধ্যে বাধা আসলো, বাধা থেকে উত্তোলন করতে পারে একজন, তিনি কে? আল্লাহ। তাহলে আমাদের কাজের মধ্যে বাধা আসে কেন? আমরা বারবার বিপদগ্রস্ত হই কেন? আমরা এত সতর্কতা অবলম্বন করার পরেও কেন বেঁচে যায়, কেন হেরে যায়, কেন আমরা বারবার ফেঁসে যাচ্ছি? কারণ আমরা ওই যিনি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আদর্শ দয়াল নবীর আদর্শ ফলো করি না। কথা কোন ঠিক কিনা? যে মানুষ সেই দয়াল নবীর প্রেমের আদর্শ লালন করবে, সেই কাজ শুরু করবে প্রতিদিন আল্লাহর স্মরণ দিয়ে। যেই মানুষ আল্লাহর স্মরণ দিয়ে কাজ শুরু করবে, তার কাজ যত কঠিন জটিল হোক না কেন, আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্যের মাধ্যমে সমাধান হয়ে যাবে। বিশ্বাস আপনাদের আছে? বিশ্বাস আছে আপনাদের? সেই আল্লাহর স্মরণ, সেই আল্লাহর স্মরণ করে আপনি কি দিন শুরু করেন? আসলে আপনি কি শুরু করতে পেরেছেন? একবার এখন স্মরণ করে বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার, একটু সুরে সুরে বলুন হক লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটা আওয়াজে বলুন মারহাবা, একটা আওয়াজ করে বলুন মারহাবা। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন।